আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। এই যে আমাদের সিম্বা আমাদের সাথেই কিন্তু এভাবেই বিছানায় সবসময় থাকে, ঘুমায়। সকালবেলা আমি যখন ঘুমিয়েছিলাম তখন ও আমার পাশে শুয়ে শুয়ে ওর গা হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করছিল। তো আজকে শরীরটা খুব একটা ভালো নেই। আজকে বলতে বেশ ২-৩ দিন থেকে একটু শরীরটা খারাপ। যদিও সবসময় শরীর খারাপ বলতে ভালো লাগে না, তাই বলিনি। আর আজকে বলার কারণ আছে, সে কারণেই বলছি। তো যাই হোক, কারণটা পরেই বলছি। এই যে ওর আব্বু বাজারে গিয়েছিল, আজকে ছুটি ছিল, বাজারে গিয়েছিল। বাজার থেকে বড় একটা প্যারেন্টস মুরগি নিয়ে এসছে। একবারে মুরগিটার ওজন 5 কেজি। তো আমি বারবার বলছিলাম মুরগিটা কেন কেটে নিয়ে আসা হয়নি। তো যাই হোক, মুরগিটা আমি একটু আগুনে পুড়িয়ে নিলাম। ওরা পরিষ্কার করে দিয়েছে। তারপরে একটু আগুনে পুড়িয়ে নিলে ওপরে যে লোমগুলো লেগে থাকে সেগুলো সুন্দর করে উঠানো যায়। তাই আগুনে পরিষ্কার করে নিলাম। আর চুলা জ্বালানো, চুলায় যে কাজ করা কী কষ্টটা, সেটা একটু আমার ভিডিও ক্লিপ দেখে বুঝতে পারলেন আমার প্রিয় আপু ভাইয়ারা। আর এই যে সামনের এই জায়গাটা, এই সাইডটা আমি খুব তাড়াতাড়ি কাজে লাগাবো, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করে নিয়েছি। সেটাও একটু আপনাদের সামনে তুলে ধরলাম। আর ওই যে বললাম যে আমি কেন অসুস্থ, এই কারণটা মানে একটু পরেই বলবো। এই যে রান্নাঘরে দেখছেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। এটা কিন্তু আমি করিনি, জুবাইরের আব্বুই কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। আর তার জন্যই বললাম যে আমি অসুস্থ। আমি ঘুম থেকে উঠে এসে দেখি যে রান্নাঘরে এত সুন্দর করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। এটা মাঝে মাঝেই ওর আব্বু কিন্তু সুযোগ পেলেই করে। আর তাছাড়া আজকে ছুটি ছিল, সেই জন্যে হয়তো একটু বেশি সময়টা আমাকে দিতে পেরেছে। আর এই তো আমি মুরগি কিন্তু কেটে নিয়েছি, কেটে নিয়ে চলে এসেছি। শুধু মুরগি না, বাজার থেকে কিন্তু মাছও এনেছে, আর মাছটা কেটেই এনেছিল। তো মাছগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর যত সহজে আমি একটু একটু করে যতগুলো ভিডিও ক্লিপ দেখালাম, সামনের রান্নাঘরের সব কিছু দেখালাম, এগুলো তো এত সহজে আরও হয়নি। অনেক সময় লেগেছে, এতটাই বেশি সময় লেগেছে যে আমি আজকে মানে রান্না করতে আস্তে আস্তে 12টা কিন্তু বেজে গিয়েছে। আর 12টার সময় ঝটপট আমাকে রান্না শেষ করতে হবে 1 ঘন্টার মধ্যেই। তার কারণেই কিন্তু আমি ঝটপট করে রান্নাটা শুরু করে দিলাম। আর যেহেতু এটা প্যারেন্টস মুরগি, বেশ শক্ত হয়। এই মুরগিটা কিন্তু প্রেশার কুকারে রান্না করলে বেশি ভালো হয়। যদি মাটির চুলায় রান্না করতাম তাহলে তো সমস্যা ছিল না, কিন্তু মাটির চুলায় রান্না করার মতন পরিবেশ এখনও করতে পারিনি। তো গ্যাসেই দিয়ে দিচ্ছি, সমস্ত মশলা সব কিছু দিয়ে দিলাম। আলুও দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি সব কিছু দিয়ে কিন্তু প্রেশারে মাংসটা উঠিয়ে দিব। আর মাংসর সাথে সাথে তো আমাকে আরও একটা কিছু করতে হয়। তো কি করব এখনও সেটা ভেবে উঠতে পারিনি, কারণ এত বেশি সামনের দিকে বাইরে কাজ করছিলাম যে মানে মাথায় নিয়েই আসিনি। তো ওর আব্বু বাজার থেকে একটু সবজিও কিনে এনেছে। তো যাই হোক, সবজি দিয়ে কিছু একটা তো করব। তো ভাবলাম যে তার আগে রাইস কুকারে ভাত বসিয়ে দিই, আর এই তো প্রেশারে মাংসটা উঠিয়ে দিই। তাহলে আলহামদুলিল্লাহ অন্তত 2টা কাজ আগে থাকবে। তো মাংস কিন্তু আমার উঠানো হয়ে গেছে। তো ভাবলাম যে ওর আব্বু একটু বাজার থেকে যে সবজিগুলো এনেছে সেই সবজিগুলো সাথে আমার ছাদ বাগানের একটু পুঁই কেটে নিলে কেমন হয়, 2টা মাত্র ডগা। তো এই তো আমি ছাদ বাগানে কিন্তু পুঁইয়ের ডগা কাটতে এসেছি। আর যে ছোট্ট বটিটা দেখালাম, এরকম ছোট বড় মাঝারি বেশ কয়েক রকমের বটি কিন্তু আমার কাছে সবসময় থাকে, কারণ আমি ছোটোবেলা থেকেই বটি দিয়ে কেটে অভ্যস্ত। আমার বাবার বাড়িতে কিন্তু, আমাদের বাবার এলাকায় কিন্তু বটি সবাই ব্যবহার করে। আর আমার শ্বশুরের এলাকায় কিন্তু সবাই মানে হাসা ব্যবহার করে। আর হাসাটা শব্দটা সবাই হয়তো হাসার সঙ্গে পরিচিত নাও হতে পারেন। তো যাই হোক, যারা গোদাগাড়ি, চাপায়, রাজশাহীর এদিকে আছেন তারা হাসাটা চিনতে পারবেন। তো আমি হাসা দিয়ে কাটাকাটি করতে পারি না, তার জন্যই সেই বিয়ের পর থেকেই আম্মা আমাকে নিয়মিত বটি শুধু দিয়েই গেছে। আর এই ছোট্ট বটিটা আমার ভাইকে বলেছিলাম, তো আমার ভাই দিয়েছে যে ছোট্ট একটা বটি দিয়েন। এটা আমি ছাদে বেশিরভাগ রেখে দিই এই ধরনের টুকটাক কাজ করার জন্য। তো চলে আসলাম ছাদ থেকে এসে, কিন্তু সবজি কাটাকুটিও হয়ে গেছে। আর প্রেশারে মাংসটাও হয়ে গেছে এই ফাঁকে। এখন আমি সবজিগুলো সুন্দর করে রান্না করব। আর এই সবজিতে কিন্তু আমি একটু মানে মিক্সড করেছি। ঝিঙ্গা ছিল, আর আব্বু ঝিঙ্গা এনেছিল, ঝিঙ্গা বেগুন এগুলো সব মিক্সড করেছি। আর পুঁইয়ের ডগাগুলো দিয়েছি, 2টা ডগা দিয়ে কিন্তু হাতে মাখিয়ে আমি সবজিটা রান্না করব। অনেক দিন হয়ে গেল হাতে মাখিয়ে কোনো সবজি রান্না করা হয়নি। তো যেহেতু আজকে দেরি হয়ে গেছে, তাই তো ঝটপট রান্না করার জন্য কিন্তু এই পদ্ধতিটাই গ্রহণ করলাম। আর হাতে মেখে রান্না করাটা খুবই সহজ, আর খেতেও খুব ভালো হয়।
তো মুরগির মাংসটা প্রেসারে দিয়ে কিন্তু হয়ে গেছে। এখন একটু লবণ ঝাল চেক করে নিলাম, আর ঝোলের পরিমাণটা ঠিক রেখে আমি প্যাকেট মশলাগুলো দিলাম, প্যাকেট গুঁড়া মশলা দিয়ে এখন ঠিকঠাক করে কিন্তু মুরগির মাংসটা নামিয়ে নিব। তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু আমার রান্নাবান্না প্রায় শেষের পথে। এই একটু ধনেপাতা দিয়ে দিলাম। ওর আব্বু আজকে বাজারে গিয়ে ধনেপাতা পেয়েছে, সেই ধনেপাতাটুকু কিন্তু একটু ছড়িয়ে দিলাম, খেতে ভালো লাগবে তাই, আর একটু রেখেছি ধনেপাতা। আর এদিকে তো এই তো পুঁই শাক হচ্ছেই। আমি পুঁই শাকটা একটু সবজিটা মোট কথা একটু নাড়াচাড়া করে দেখে নিব, আর খুবই অল্প আঁচে দিয়ে রেখে দিব, যেন আমার আরও কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো করতে গেলে যেন এই সবজিটা পুড়িয়ে না যায়, লেগে না যায়। তার জন্যই কিন্তু আমি অল্প আঁচেই কিন্তু গ্যাসের চুলায় দিয়ে আমি চলে যাব অন্য কাজে। একটু নাড়াচাড়া করে ঠিকঠাক করে নিচ্ছি, নিয়ে এখন আমি ঢেকে দিলাম, দিয়ে এখন আমি চলে যাব সামনে। আমার সামনে কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। তো ভাবলাম যে দেরি হয়েছে, আজকে একটু দেরি হোক, সমস্যা নেই। যেহেতু ওর আব্বু আজকে বাড়িতেই আছে, ছুটির দিন, তাই তো ছুটির দিনগুলোতে কিন্তু দুপুরে খাওয়া নিয়ে আমার অতটা টেনশন লাগে না, একটু দেরি হলেও সমস্যা নেই। তো ওর আব্বুও বললো যে সমস্যা নেই, তুমি ধীরে ধীরে করো, আর যেহেতু শরীরটা একটু খারাপ। তো এদিকে আমি রান্নাঘরটা ঠিকঠাক করে নিচ্ছি, কারণ কয়েকদিন থেকে বৃষ্টি হব হব করেও কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রচুর হলো রোদ বের হয়েছে আজকে। তাই তো ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, যদি ঠিকঠাক করে রাখি তাহলে হয়তো আগামীকাল থেকে রান্না করতে পারবো। আর এই তো সামনের দিকে পরিষ্কার করেছি, করার পরে কিন্তু আমি খড়িগুলো রোদ্রে দিয়ে দিয়েছিলাম। আসলে আমি একা কাজগুলো করিনি, আমার প্রতিবেশী দেবরের দুইটা মেয়ে আছে। আমি কাজ করতে লাগলে ওদেরকে ডেকেই সাথে করে নিয়েই কাজ করি। ওদেরকে একটু ভালোবাসা দিলেই কিন্তু ওরা আমাকে সহযোগিতা করে। তো ওদেরকে নিয়ে কিন্তু আমি কাজটা করেছি। তো এই খড়িগুলো আমার ভিজে গিয়েছিল, তবে অনেকটাই শুকনো ছিল, কিন্তু এমন অবস্থায় ছিল যে রান্না করতে গেলে শুধু ধোয়া হবে। ওই যে আমি যখন মুরগিটা পোড়াচ্ছিলাম তখন যেরকম দেখছিলেন ঠিক ওরকম। আমরা গ্রামে থাকি, গ্রামের কাজকর্মগুলো কিন্তু সুখের না, কষ্টেরই হয়। তারপরেও আলহামদুলিল্লাহ গ্রামে থাকাটাই আমার কাছে কেন জানি মনে হয় বেস্ট লাগে। যদিও একসময় শহরে বড় হয়েছি, আর শহরে থাকার তীব্র ইচ্ছা ছিল। তো যাই হোক, সবার সব ইচ্ছা পূরণ হয় না। খড়ি টড়ি সব কিছু চুলায় ঠিকঠাক করে রেখে দিলাম, দিয়ে এখন চলে আসলাম ভেতরে। রান্নাটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এখন টেবিলে সব কিছু ঠিকঠাক করে রেখে দিব। দিয়ে এখন আমি গোসল করতে যাব। গোসল করে কিন্তু চলে এসেছি। এসে ওর আব্বু, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, ওর আব্বু খেতে বসে গেছে। তো আলহামদুলিল্লাহ সমস্ত কাজ শেষ করলাম, করে এখন ওর আব্বুকে খেতে দিচ্ছি, দিয়ে আমি জুবাইর আমরাও খেতে বসে যাব, একসাথেই খাবো। তো আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবে ইনশাল্লাহ আগামীতে। আল্লাহ হাফেজ।